নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি থেকে আপনাদের জানাচ্ছি। আর আপনারা যারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর প্রথমে বন্ধুরা বলে রাখি যে এই চ্যানেলটা মূলত গাছের পরিচর্যা সংক্রান্ত চ্যানেল ভিডিও করে থাকি আমি। সেই জন্যে আপনারা অনুরোধ করছি, হাত জোর করে কেন সমস্যাগুলো হচ্ছে বলে বলছি, যে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তাতে আপনাদের সুবিধাটা কী হবে, আপনার যখন যেটা প্রয়োজন যেটা চ্যানেলে পাবেন, মাধ্যমে পাবেন, সেটা আপনি দেখে নিতে পারবেন। আপনার যেটা প্রয়োজন না দেখবেন না, ভালো। আর এর জন্য এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে আপনার কোনো ক্ষতি নেই, বা আপনার পয়সাও যাবে না, সময়ও যাবে না, তাতে সময়ও যাবে না। আপনি শুধু দেখে নেবেন যে আপনার মতো কোনো এসছে কিনা, সেটা দেখে নিয়ে সেই ভিডিওটা দেখে নিলেন, তাহলে আপনার কাছে নোটিশ থাকবে, আপনি করতে সুবিধা হবে, গাছ করতে সুবিধা হবে। আর কোনো না কোনো সময় দেখবেন আমি কোনো কাজ আপনার কাজে লেগে গেছি, দেখবেন আপনি কোনো সময় আপনার কাজে লেগে গেছে। আজকে মূলত করছি, আজকে আমার কাছে শীতের ফুল সব রকম পাবেন। দেখিয়ে দাও তুমি। এটা ডালিয়া, ডালিয়া থেকে রুটবেকিয়া, সেলোসিয়া থেকে আরম্ভ করে পিটুনিয়া, স্টক থেকে আরম্ভ করে মানে ডেজি, তারপরে অনেক রকম নতুন পুরনো, মানে নতুন ভ্যারাইটি থেকে আরম্ভ করে পুরনো ভ্যারাইটি, সব রকম গাছের চারা এখন আমি দিতে পারবো। মাছি গাঁদা, ইনকা গাঁদা, ড্রাগন গাঁদা, রুটবেকিয়া, সেলোসিয়া, হলিহক থেকে আরম্ভ করে জিনিয়া, কসমস সবই দিতে পারবো। হ্যাঁ, আরও আছে, সেগুলো দিতে পারবো। মার্ভেলা, এগুলো সবই দিতে পারবো। তো আজকে যে মূলত আপনাদের যেটা করছি, সেটা হচ্ছে ডালিয়ার উপরে আপনাদের একটা কনসেপ্ট বা ধারণা দিয়ে দিই, তার সুবিধা। ডালিয়া গাছও আমাদের কাছে রেডি হয়ে গেছে। এই যে ডালিয়া চারাগুলো দেখতে পাচ্ছেন, এরকম শেকড় নিচ দিকে এরকম বেরিয়ে গেছে। এই যে চারাগুলো মানে আমার কাছে এই যে শীতের ফুলের চারা অফলাইন অনলাইন মানে কুরিয়ারের মাধ্যমে সাপ্লাই করি, প্লাস আমার কাছে এসেও নিয়ে যেতে পারেন। দুটোই আপনি এটা গ্রহণযোগ্য, মানে এটা আছে অফলাইন অনলাইন দুটোই পাবেন। এই ডালিয়ার মাটিটা বলে দিই, তাহলে আপনারা গাছটা করতে পারবেন, বুঝতে পারবেন আর কিভাবে বসাবেন। ডালিয়া ডালিয়া কিন্তু খুব সাধারণ ফুল, মানে খুব সাধারণ ইজি কাজ করা যায়, কিন্তু এর এর কিছু কিছু নিয়ম যদি আপনি ঠিকমতো না মানতে পারেন। ডালিয়ার আগে একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে আমি কতটা কি বলেছি আমার মনেও নেই। আমি আরো কিছু তথ্য দিয়ে দিই, হয়তো চাপে পড়ে হয়তো মানে সব করে না বলা হয় যেতে গেছে, তাহলে কি হবে আপনারা এটা জেনে নেবেন। এই ডালিয়া ফুল কারোর কাছে ঠিক এত বড় হচ্ছে, কারোর কাছে একটুখানি হচ্ছে, কারো ঢালছে। এটা হচ্ছে প্রথম কথা, হচ্ছে কিছু জাত আছে, সেই জাতের ফুলগুলোই বড় হয়, সেই জাতের ফুলগুলোই আমরা সংগ্রহ করবেন, তাতে ফুলের সংখ্যাটা, ফুলের বড়টা অনেক বেশি হবে, কালার এফেকশন বেশি হবে। ডালিয়ার মাটিটা বলে দিচ্ছি। এই ডালিয়া কেন বললাম আজকে আবার ধরলাম, কারণ ডালিয়ার মাটি নিয়ে কিছু কথা বলবো। ডালিয়ার মাটিতে হচ্ছে মিনিমাম 40% আপনাকে গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিতে হবে। 80% দিলেও চলবে। আপনি তার সঙ্গে জৈব সারও মেশাতে পারেন এই 40% মধ্যে, আবার পাতা সারও মিশিয়ে নিতে পারেন। এই ডালিয়া গাছ একটু খাওয়ার বেশি পছন্দ করে, কিন্তু এর কুঁড়িটা আসার পর আর খাওয়া দাওয়া চলবে না, এবং খোল ভালো পছন্দ করে না। খোল, যে মাটির সঙ্গে কিন্তু আপনাকে হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিম খোল সামান্য, বাদাম খোল এবং সর্ষে খোল আর লেদার মিল দিতে পারেন, নাও দিতে পারেন। এটাকে মিশিয়ে তৈরি করে নিতে হবে, কিন্তু ইনস্ট্যান্ট করলে হবে না। এটা কিন্তু মানে 20 থেকে 25 দিন আগে মিশিয়ে নিয়ে জল দিয়ে মাটিটাকে তৈরি করে নিতে হবে মিনিমাম, নাহলে মাটি যদি গরম থাকে গাছ কিন্তু পচে যাবে, ধসে যাবে। প্রথমে যেটা করবেন, প্রথমে এই 4 ইঞ্চিতে যখন বসাবেন এই গাছটাকে নিয়ে, তখন কিন্তু এর মধ্যে কোনো রকম হাড়ে করে শিখতে হবে, শুধু গোবর সার আর মাটি থাকবে, আর সিঙ্গেল সুপার ফসফেট থাকবে, এটা মিশিয়ে নেবে। আর ওই মাটির সঙ্গে যারা বলছে দাদা আমরা মাটি তৈরি করতে পারিনি বা করছে আছে, তাহলে মাটিটাকে শুকিয়ে নিন গোবর সার দিয়ে আর সিঙ্গেল সুপার মিশিয়ে, আর হাড়ের গুঁড়ো, শিংকুচি, গোবর সার, এই সরষে খোল, নিম খোল একটা জায়গায় আপনি মিশিয়ে নিন, নিয়ে জল ঢালুন, কিছুটা জল দিয়ে রাখুন, দেখবেন পচে যাবে, দুর্গন্ধ বেরোবে। আবার ওটা শুকিয়ে নিয়ে আবার কিছুটা জল দেবেন, এরকম করে করে 15-20 দিনের মধ্যে হতে হবে। সেইটা তখন মিশিয়ে নেবে মাটির সঙ্গে। আমি বিকল্প বলে দিচ্ছি, এটা যখনই আপনি কিছুটা জল দেবেন, একটা 1 কেজি মনে করে হাড়ে গুঁড়ো নিলে 500 গ্রাম
শিংকুচি নিলেন 300 গ্রাম, সর্ষে খোল নিলেন, বাদাম খোল নিলেন 200 গ্রাম। আচ্ছা, এবারে আপনি বাদাম খোল 200 গ্রাম নিলেন, লেদার মিল আপনি 200-300 নিতে পারেন। নিয়ে মিশিয়ে নিয়ে আপনি জল দিয়ে ঝাঁঝরি করে কিছু একটা গামলার মধ্যে রেখে ঝাঁঝরি করে জল দিয়ে দিন। দিয়ে দেখবেন পরের দিনই দেখবেন গন্ধ বেরোচ্ছে এবং প্রচন্ড গরম হয়ে গেছে। আবার নাড়িয়ে চাড়িয়ে আবার একটু জল দেবেন, আবার নাড়িয়ে আবার জল দেবেন, শুকাবেন। আবার কিছু কিছু ক্ষেত্রে পোকা হয়ে যেতে পারে, পোকা আসতে পারে। আপনারা কি করবেন, আপনারা অতি অবশ্যই ফিউরিডন পাউডার কিছুটা দিয়ে নেবেন, তাহলে আর পোকা হবে না, এটা হবে না। এবং আমি একটা কথা বলছি, বাগান করতে গেলে, গাছ করতে গেলে, আজকে বলি, ঘরের লোকের কাছে, বাড়ির লোকের কাছে গালাগাল খেতে হবে। এটা কিন্তু আমি বলে নিয়ে আমরা গাছ করুন, বাড়ির লোকের কাছে কিন্তু গালাগালটা খেতে হবে। কেন, আমাদের কিছু কিছু খাবার তৈরি করতে গেলে তার দুর্গন্ধ বেরোয়, সেই দুর্গন্ধ না বাড়ির লোকেরা নাও নিতে পারে। তাহলে আপনার ছাদে কিন্তু এটা তৈরি করে নিতে হবে বা সাইডে কিছু কোথাও করে নিতে হবে। এই দুর্গন্ধ বেরোয় কেন, মাছ পচা জল, মাছের পচা, হাড়ে গরু শিংকুচি জল পচা বেরোয়, দুর্গন্ধ বেরোবেই। খোল পচালে গন্ধ বেরোয়। তাহলে এই গন্ধ থেকে কিন্তু বাড়ি থেকে মুক্তির উপায় নেই, এটা মনে রাখবেন। সত্যি কথা বলছি, বাড়ির কাছে লোকের কাছে আপনারা গালাগালও খাবেন গাছ করতে গেলে। আবার ফুলটা ফুললে তারাই আপনাকে বা অন্য লোককে ডেকে এনে দেখাবে কি সুন্দর ফুল ফুটেছে। দুটোই আপনার হবে জীবনে, একটা হচ্ছে গালাগালও খাবেন, আর ফুল ফোটার পর আপনি ক্রেডিটটা পাবেন না, তখন ক্রেডিটটা তাদের কাছে চলে যাবে, বাড়ির লোকের কাছে। তারাই আপনার বা তাদের বন্ধু বান্ধব সবাইকে এনে দেখাবে, দেখো কি সুন্দর ফুল ফুটেছে। কিন্তু তার আগে যে আপনাকে যে ছোট বড় কথা বলেছে সেটা আর মনে থাকবে না। এটাই আমাদের জীবন ফুল গাছ করতে গেলে, এটাই বাস্তব জীবন, বাস্তবের সময় চলতে হবে। তা এইবার বলে দিই, এই ডালিয়া গাছটা, এই যে বেরিয়েছে, এই গাছটা কিন্তু আপনারা এই 4 ইঞ্চিতে বসিয়ে নিন। ডালিয়া ফুলটা স্ট্যান্ডার্ড যারা ফুল হয় তারা কিন্তু 70 থেকে 90 দিনে ফুলগুলো আসে, সেই বুঝে আমরা গাছটা করবো। কোথায় আমি ফুল নেবো? আচ্ছা, এই গাছটা কিন্তু এইভাবে 4 ইঞ্চিতে বসে থাকবে। এতে কিন্তু খাবার এখন দেবেন না, প্রথমে হিউমিক অ্যাসিড দেবেন আর 1200 দেবেন। 1200 সপ্তাহে 1 দিন দেবেন, আর হিউমিক অ্যাসিড 15 দিনে একবার দেবেন। এই গাছকে দেবার কাজে অতি অবশ্যই কিন্তু মনে রাখবেন, ফাঙ্গিসাইড সপ্তাহে 1 দিন দেবেন, 15 দিন অন্তর বিষ তেল দেবেন, কীটনাশক দেবেন, কাকা হোক, কনফিডেন্ট হোক, হামলা হোক, এটা দেবেন। কেন, এই পাতায় পোকা আসবে, পাতা খেয়ে নেবে। আর মাইটের জন্য কাকা কনফিডেন্ট দিতেই হবে, মাইট লাগে খুব, পাতা কুঁকড়ে যাবে, এরকম পাতা কুঁকড়ে যাবে। তা এই ধরনের ডালিয়াকে বসাবেন। ডালিয়া কিন্তু আপনাদের বারবার করে বলছি, একটু দেখে শুনে ডালিয়াটা নেবেন, যেখান থেকে নিন, কি ডালিয়া দিচ্ছে সেটা জেনে নেবেন। বড় গাছে ডালিয়া নেবেন। আমাদের এখানে আমার যত গাছ ডালিয়া আছে এখানে, এটা হচ্ছে 1.5 ফুট থেকে 2 ফুট, ম্যাক্সিমাম 2.5 ফুট অব্দি হাইট আসবে। এখানে যতগুলো ডালিয়া আছে এর হাইটে হবে ম্যাক্সিমাম 2.5 ফুট। ডালিয়া কিন্তু এরকম 3 ফুটে 4 ফুটের গাছ হয়, 6 ফুট অব্দি গাছ হয়, সেই গাছের ডালিয়া কিন্তু আপনি ভালো হবেন না। আর এখানে যতগুলো ডালিয়া আছে, এই 500-700 হাজার আছে, এতে কিন্তু আপনি কোনোটাই টাক পড়া ডালিয়া নয়, মধ্যখানে টাক হবে, সূর্যমুখীর মতো ফুলে হবে না, সব সলিড ফুলের গাছ। এবার এই ডালিয়ারও নাম আছে, প্রচুর নাম আছে, সেগুলো বললে দেওয়া যাবে। হ্যাঁ, যারা মনে করুন দাদা আমাকে আইডি ধরে গাছ দিতে হবে, এই গাছ যারা অর্ডার করবেন তারা 15 দিন আগে আইডি ধরে আমাকে আইডি পাঠাতে হবে, তারপরে আপনি গাছ পাবেন। পরিষ্কার কথা বলছি, আপনি কিন্তু আইডি দিয়ে যারা গাছ নিতে চান তারা 15 দিন আগে আমাকে আইডি জানিয়ে দিতে হবে। সব আইডি আমার রেডি থাকে না, অসুবিধা হয়। আইডি কিন্তু আমাকে জানিয়ে দিলে তারপর আপনি গাছ পাবেন। হ্যাঁ, আপনি বললেন দাদা এই আইডি গুলো আছে, এখন দিয়ে দিন, হবে না। আমি পরিষ্কার বলছি, হবে না। আমার এখান থেকে নিতে হবে, অনেক রকম আইডি আছে, যেটা আপনি আছে সেটাই দেবো। তার আইডি দিয়ে নিতে গেলে আমাকে 15 দিন আগে জানাতে হবে, তবে 15 দিন পর গাছ পাবেন। এটা হচ্ছে কথা। এখানে এখন প্রচুর বাইরে ডিমান্ডে যাচ্ছে, চলে যাচ্ছে, ও গাছ হওয়ার আগে উঠে যাচ্ছে, চলে যাচ্ছে, সবচেয়ে বড় সমস্যা এখানে। হ্যাঁ, আর ডালিয়ার সিজন হচ্ছে মাত্র 1 থেকে 1.5 মাস, এই ডগা কাটার সিজন। এর মধ্যে আপনাকে ডিমান্ড হয়, এইটির মধ্যে আপনাদের সাপ্লাই করতে হয়। এই জন্য বললাম, এই ডালিয়া কিন্তু আপনারা সুন্দরভাবে করতে পারেন। ডালিয়া ফুল এত বড় বড় হবে, সেটা আমি দেখাতে পারবো বা দেখিয়ে দেবো, আস্তে আস্তে হোক। আর একটা কথা, ডালিয়া কিন্তু কুঁড়ি চলে আসার পর আর কোনো খাবার দেবেন না, বিশেষ করে খোলের জল বা হাট কোনো খাবার দেবেন না, বড় হয় তখনই কিন্তু ডালিয়া কুঁড়ি চলে আসার পর খাবার দিলে
ডালিয়াতে টাক চলে আসবে, পাপড়ি গঠন ঠিক থাকবে না। এটা মনে রাখবেন। ডালিয়া ফুল সুন্দর করতে গেলে কিছু কিছু আপনাকে টেকনিক বা সিস্টেম আপনাকে মানতে হবে। সব ফুলই ইজি, কিন্তু প্রত্যেকটা ফুলের কিন্তু কিছু কিছু সিস্টেম আছে, সেটা মানতে হবে। কেন? এগুলো আমরা পরীক্ষিত, আমরা করে দেখেছি, আমাদের কাছে খারাপ হয়েছে বলে আপনাদের থাকতে বারণ করি। তাতে কিন্তু আপনার ফুলটা সুন্দর হবে, গঠনও সুন্দর হবে, কালার কাটবে না। হ্যাঁ, এটা মনে রেখে ডালিয়া করবেন। ডালিয়া করবেন, এটা মনে রেখে ডালিয়া করবেন। ডালিয়ারও চন্দ্রমল্লিকার মতো ডালিয়ারও অনেকগুলো ভিডিও আমি করে দেবো। এর মধ্যে দুটো ভিডিও হয়ে গেল। আমরা এটা খেয়াল রেখে কাজটা করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকে আমার নাম্বার দিতে চাইছেন, ফোন নাম্বার ঠিকানা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা বারাসাত, উত্তর চব্বিশ পরগনা, বামনগাছি, দীঘার মোড়, যশোর রোড, উত্তর চব্বিশ পরগনা। এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা পাশের শহর উত্তর চব্বিশ পরগনা। তার জেলা শহর হচ্ছে বারাসাত। সেই বারাসাত থেকে 4 কিলোমিটার দূরে মেন রোড, মানে যশোর রোডের উপর, যেটা বনগাগামী রোডের উপর আমার নার্সারি। এটা বামনগাছি ফরেস্ট অফিস, দীঘার মোড়, রাস্তার উপরে নার্সারি। আর এই ফোন নাম্বার দেওয়া থাকলো, ফোন নাম্বার 9831880761। আর রাত্রিবেলা হেডলাইন যদি সাহায্যের জন্য রাত্রি 8টা থেকে 10টা একবারই ফোন করবেন। একটা নাম্বার ফোন করে রেখে দেবেন, আমি যদি হতে পারি ভালো, না আমি কল ব্যাক করে দেবো। এই দায়িত্ব নিয়ে আমি আপনাদের কাজ সাহায্য করে দেবো। মনে রাখবেন, সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধু, আজ এই পর্যন্তই।